আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ফরিদউদ্দিন, খামারবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। একটা বিষয় হচ্ছে, ইউটিউবে আসার কখনো ইচ্ছা ছিল না। আমি একজন নতুন খামারি, তো তারপর আপনাদের সামনে আসার দুইটা কারণ। প্রথমত হচ্ছে বিষয়টা হলো যে এতে আমি নতুন হিসেবে 3 বছর, আমি 3 বছরের এই খামার প্রজেক্টে আছি। পাশাপাশি আমার এখানে আরও 3টে সেট আছে। তো এই 3 বছরে কিছু বিষয় আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করা খুবই দরকার, কারণ এই খামার প্রজেক্টে লস খাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি। এই কারণে যে এই 3 বছরে আমি কি শিখলাম এবং আমার অভিজ্ঞ যারা খামারি ভাইরা আছে তাদের কাছ থেকে কিছু প্রশিক্ষণের জন্য বা শেখার বিষয়ের জন্যই আর কি আপনাদের সামনে ইউটিউবে আসা। তো আজকে আলহামদুলিল্লাহ আমার এগুলো হাইব্রিড A+ গ্রুপে হাইব্রিড বাচ্চা আর কি, 10 দিন বয়স। আলহামদুলিল্লাহ বাচ্চা মর্টালিটি 0%, এখনও পর্যন্ত একটা বাচ্চাও মরে নাই। আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে 10 দিনের মধ্যে। আসলে আমার যে বিষয়টা মনে হয় সেটা হচ্ছে কি, অ্যান্টিবায়োটিক বা ভালো মানের ওষুধই যে আসলে মুরগি সুস্থ রাখবে এরকম না, বাচ্চা সুস্থ রাখবে এরকম না। আসলে সব থেকে বড় যে বিষয়টা হচ্ছে ম্যানেজমেন্ট সিস্টেম। আপনাকে সব কিছু পরিচালনা করতে হবে নিজের মতো করে আর কি। আমি 3 বছরের মধ্যে এটা আমার 16 নাম্বার সেট। আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। এর মধ্যে আমার একটা সেট গাম্বুর এবং রানী খেতে ক্ষতির সম্মুখীন হয়েছি আর কি। আলহামদুলিল্লাহ এখন যথেষ্ট পরিমাণ ভালো আছে আমি। এদিকে দেখা যাচ্ছে যে ওষুধ বলতে জাস্ট শুধু এই যে এইটা প্রথম দিন বাচ্চা আনার পরে যে এইটা ইউজ করি, এই মেডিসিনটা ইউজ করি, অ্যামফ্লোরবেট। আমি মেডিসিন সম্পর্কে তেমন একটা আইডিয়া নাই। অ্যামফ্লোরবেট, হ্যাঁ, এটা ইউজ করি 3 দিন অথবা 5 দিন ইউজ করি। আর এর পাশাপাশি প্রথম দিকে পিএইচ ব্যবহার করি। পিএইচ বাজারে অজস্র পিএইচ আছে, সেই পিএইচগুলো আপনারা চাইলে নির্ধারিত যে পিএইচটা হয়, যেটা ভালো লাগে আপনার পছন্দ অনুযায়ী এটা ইউজ করতে পারেন। অ্যামফ্লোরের বেটের পাশাপাশি আমরা যে কোনো একটা ভিটামিন জাতীয় যে এ ধরনের এগুলো ইউজ করি। এটা ভালো কার্যকর। দুপুরে এটা দিই আর সকালে আর রাতে অ্যামফ্লোরবেট, ওইটা 1 লিটার পানিতে হাফ মিলি আর কি ওষুধ এরকম। হয়তো আপনাদের সামনে সেভাবে কথা বলতে পারতেছি না, নতুন হিসেবে দোয়া রাখবেন এবং প্রতিনিয়ত আপনার যে বিষয়গুলো অজানা এবং আমার যেগুলো জানা সেগুলো শেয়ার করতে চাই আর কি আপনাদের মাঝে। আলহামদুলিল্লাহ ভালো থাকবেন এবং দোয়া রাখবেন আমার জন্য। আমি সামনে আরও দৃঢ়ভাবে এই খামারকে আপনাদের পাশে থেকে, বিশেষ করে সিরাজগঞ্জ জেলা, আমাদের তো সিরাজগঞ্জ জেলা অনেক খামারি আছে যারা দেখা গেছে যে ইতোপূর্বে বাচ্চা নিচে, বাচ্চা ওঠানোর পরে পালা পোষা করছে দীর্ঘদিন, 40-45 দিন এরকম বয়সে পাইলে দেখা গেছে যে লসের সম্মুখীন হয়েছে। তো এরকমটা যেন না হয় আর কি। আমাদের সিরাজগঞ্জ জেলাতে শাহজাদপুর উপজেলা এরকম খামারি যদি থাকে, তাহলে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আপনার দানা এবং আমার অজানা যে বিষয়গুলো সেগুলো আমরা আলোচনার মাধ্যমে হয়তো এই খামার প্রজেক্টকে উন্নত করতে পারবো। কারণ আমরা মানুষ চাইলে সব কিছু করা সম্ভব, যদি আমাদের মধ্যে সেই চেষ্টা এবং ইচ্ছা থাকে। আর বর্তমানে আর একটা বিষয় হচ্ছে কি, বাচ্চার কম রেট, প্রতিযোগিতামূলক বাজার আর কি। এই কম বাজারে আসলে বাচ্চা ওঠানোটা ঠিক বা ঠিক কিনা, এই বিষয়টা নিয়ে আমরা কালকে আরও একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। আমাদের পাশে থাকবেন এবং দোয়া রাখবেন। বিশেষ করে সিরাজগঞ্জ জেলার মধ্যে যারা খামারি আছেন সেই সকল ভাইদেরকে বলবো যেন একটু আলোচনা বলতে যেটা আমি বারবারই বলছি, সেটা হচ্ছে কি, আপনার জানা এবং আমার অজানা, আপনি এবং আমি খামারি ভাইরা সকলে যদি মিলেমিশে কাজ করি, আলহামদুলিল্লাহ আমাদের এখানে কেউ আটকাতে পারবে না। এটা আমরা শক্তি দিয়ে আর কি দৃঢ়ভাবে বলতে পারি। ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। নতুন আমি ইউটিউব চ্যানেলে আজকে প্রথম ভিডিও আর কি। হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো থাকবেন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।